হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থিমশেপারের পক্ষ থেকে সোহাগ আছে আপনাদের সাথে। আজকে হচ্ছে আমাদের কিওয়ার্ডের ইনটেন্টের থার্ড পার্ট। আজকের এই ভিডিওটাতে মূলত হচ্ছে আমরা শিখব যে কিভাবে আপনি হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের ইনটেন্টটাকে বুঝবেন বা কিভাবে বুঝবেন যে এই কিওয়ার্ডটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। কিন্তু তার আগে আমি হচ্ছে আগের ভিডিওগুলোর একটু রিক্যাপ করতে চাই। আপনি যদি ইনফরমেশনাল কিওয়ার্ড কিভাবে ফাইন্ড আউট করে অথবা কিভাবে ন্যাভিগেশনাল কিওয়ার্ডকে ফাইন্ড আউট করে এই ভিডিও দুটো না দেখে থাকেন, অবশ্যই আপনি সেই ভিডিও দুটো দেখে আসবেন। তাতে করে আপনার কিন্তু হেল্প হবে। আর যেই ওয়ার্ডগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড বা এটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড বা এটা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, ওই ওয়ার্ডগুলোকে আপনারা চাইলে একদম মুখস্থ করে ফেলবেন, যাতে করে আপনি এই ওয়ার্ডগুলো কোনো কিওয়ার্ডের সাথে দেখলেই মুহূর্তেই বুঝে ফেলতে পারেন যে এই কিওয়ার্ডটা হচ্ছে একটা ইনফরমেশনাল অথবা ট্রানজ্যাকশনাল অথবা নেভিগেশনাল অথবা কমার্শিয়াল, যেই ইন্টেন্টেরই হোক না কেন। সো আমরা খুব ভালো করেই জানি যে কিওয়ার্ডের ইন্টেন্ট মূলত হচ্ছে 4 রকমের হয়, যে ইনফরমেশনাল ইন্টেন্ট, নেভিগেশনাল ইন্টেন্ট, ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট আর হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। সো আজকের এই ভিডিওটাতে থাকছে হচ্ছে আমরা ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট নিয়ে কথা বলবো। দেখেন, ট্রানজ্যাকশন শব্দের অর্থটা কি? ট্রানজ্যাকশন মানে হচ্ছে কোনো কিছু ট্রানজ্যাকশন করা, অর্থাৎ কোনো কিছু বিক্রি করা বা কেনা, কোনো কিছু সেল করা, অর্থাৎ ট্রানজ্যাকশন করা। অর্থাৎ এখানে কি হবে? লেনদেন হবে, অর্থাৎ কোনো কিছু কেনা বেচা হবে বা কোনো কিছুর বিনিময় হবে। সো এই ধরনের কিওয়ার্ড গুলোকে আমরা হচ্ছে বলবো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। সো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডকে আপনি কি ধরনের কিওয়ার্ড বলতে পারেন? এগুলোকে আপনি মানি কিওয়ার্ড বলতে পারেন, এগুলোকে আপনি হচ্ছে পারচেসিং কিওয়ার্ড বলতে পারেন, এগুলোকে আপনি প্রফিটেবল কিওয়ার্ডও বলতে পারেন। কারণ এই ধরনের কিওয়ার্ডগুলোই কিন্তু আপনার বিজনেসের জন্য, আপনার সার্ভিসের জন্য কিন্তু মানি জেনারেট করে। সো এই ধরনের কিওয়ার্ডগুলোকে জানা খুবই জরুরি, বা এই ধরনের কিওয়ার্ডকে রিসার্চ করতে পারাটাও কিন্তু খুবই জরুরি। সো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডের অপর নাম আমরা যদি বলি, আপনি এটাকে বাইং কিওয়ার্ডও বলতে পারেন, যে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে মানুষ কিন্তু বাই করে। যেমন আমি বললাম যে বাই আইফোন, বাই প্রপার্টি। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডকে আপনি কিন্তু মানি কিওয়ার্ডও বলতে পারেন, কারণ এই ধরনের কিওয়ার্ড দ্বারা আপনার কিন্তু মানি জেনারেট হয়। আপনার বিজনেসের জন্য মানি জেনারেট করতে এই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কিন্তু অনেক বেশি হেল্প করে। তো আসেন এবার আমরা দেখি যে এই কিওয়ার্ডটা কি আদৌ প্রফিটেবল কিনা। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো হচ্ছে অনেক বেশি প্রফিটেবল হয়, কারণ এই কিওয়ার্ড দ্বারাই কিন্তু আপনার হচ্ছে বিজনেসের জন্য মানি জেনারেট হয়। এর জন্য আমি বললাম যে এই কিওয়ার্ডগুলো হচ্ছে অ্যাকশন টেকিং কিওয়ার্ডও কিন্তু আপনি বলতে পারেন, কারণ এই কিওয়ার্ডগুলো দ্বারা যে কোনো মানুষ অ্যাকশন নেয়। তো এই কিওয়ার্ডগুলোকে আপনি চিনবেন কিভাবে? দেখেন, যেই কিওয়ার্ডের সাথে হচ্ছে প্রাইস, ডিল, ডিসকাউন্ট, চিপেস্ট, বাই, পারচেস, বুক নাও, সেল, হোয়ার টু বাই, ফর সেল, কুপন, এক্সেট্রা, অর্থাৎ যেই কিওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলো অ্যাড থাকবে। যেমন আমি ধরলাম আইফোন 11 প্রাইস, বা বাই আইফোন, বা সেল আইফোন, পারচেস আইফোন, বা ডিল, আইফোন ডিল। অর্থাৎ আপনি এই ওয়ার্ডগুলো যুক্ত করে যে কোনো কিওয়ার্ড যদি আপনি রিফ্রেশ করেন বা যে কোনো কিওয়ার্ডকে যদি আপনি তৈরি করেন, সেই কিওয়ার্ডগুলোকে বলা হবে হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। দেখেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কিন্তু আপনার ট্রানজ্যাকশন করাকে বোঝায়, অর্থাৎ আপনি কিন্তু কোনো কিছু কিনবেন অথবা বেচবেন এই ওয়ার্ডগুলো দ্বারা অ্যাড করে। সো যেমন চিপেস্ট ফোন, চিপেস্ট ফোন, এটা হইতে পারে চিপেস্ট ফোন আন্ডার 30,000, 30,000-এর নিচে কোনগুলো হচ্ছে চিপেস্ট, বা 30,000-এর ভিতরে কোনগুলো ভালো। অর্থাৎ আপনি এই ওয়ার্ডগুলো যখন কোনো কিওয়ার্ডের সাথে পাবেন, যে প্রাইস পাবেন, ডিল পাবেন, ডিসকাউন্ট পাবেন, চিপেস্ট পাবেন, বাই পাবেন, পারচেস পাবেন, বুক নাও পাবেন, সেল পাবেন, হোয়ার টু বাই পাবেন, ফর সেল, কুপন ইত্যাদি। এই ওয়ার্ডগুলো, অর্থাৎ যেই ওয়ার্ডগুলো দ্বারা হচ্ছে কোনো কিছু অ্যাকশন টেকিং বোঝায়, অর্থাৎ অ্যাকশন টেক করাকে বোঝায়, এই ধরনের কিওয়ার্ডগুলো যদি আপনি কোথাও পান, সেই কিওয়ার্ডগুলো হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। সো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডটা কি। সবচেয়ে ভালো কথা হচ্ছে আপনি যদি এই ওয়ার্ডগুলোকে একদম মুখস্থ করে ফেলতে পারেন,
তাহলে কিন্তু আপনার জন্য কিওয়ার্ডের ইনটেন্টকে বোঝা অনেক বেশি সহজ হবে। তো আপনারা অবশ্যই কিওয়ার্ডগুলোর ইনটেন্টকে বোঝার জন্য এগুলোকে মুখস্থ করে ফেলবেন, যাতে করে খুব সহজে আপনি এই কিওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারেন। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।